গুড মর্নিং। আজকে 14th ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে, কিন্তু আমরা আজকে ঘুরতে এসেছি। অনেকদিন বাদে বেরোলাম। মাইসোরের খুব কাছে একটা জায়গায় এসেছি, বেশ পপুলার, রিসেন্টলি ইনস্টাগ্রামে খুব ট্রেন্ডিং। এটা একটা মন্দির, বেণুগোপাল স্বামীর টেম্পল। এই মন্দিরটা অ্যাকচুয়ালি অনেক দিন আগে জলের তলায় চলে যায়, তারপর অলমোস্ট 70 ইয়ার্স বাদে মন্দিরটাকে আবার রেজারেক্ট করা হয়, করে এখানে আবার নতুন করে বানানো হয়েছে। খুব সুন্দর মন্দিরটা। খুব বেশি ভিড় নেই এখন, কারণ এখন সকাল প্রায় 9:30 বাজে। পার্কিংয়ের অনেক জায়গা আছে পার্কিংয়ের, তো গাড়ি পার্ক করতে অসুবিধা হবে না। আপনি দেখতে পাচ্ছেন পেছনে পুরোটাই ফাঁকা, এটা পুরোটাই পার্কিং স্পেস। আর এখানে জুতো খুলে ঢুকতে হবে, বাইরেই জুতো খুলতে হবে, তো আমরা গাড়িতেই জুতো খুলছি। আর এরপর আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি পুরো মন্দিরটা। দেবাঙ্গন খুব এক্সাইটেড এত খোলা জায়গা পেয়ে। এই যে পার্কিং এরিয়াটা দেখাচ্ছি, পুরোটাই কিন্তু পার্কিং এরিয়া, একদম মন্দিরের লাগোয়া। আর এটা অ্যাকচুয়ালি কৃষ্ণা রাজা সাগর ড্যাম আছে, তার ব্যাকওয়াটার্সের পাশে এই মন্দিরটা তৈরি করা হয়েছে। দেখতে পাচ্ছেন কত বড় জায়গা। এই যেখান থেকে মন্দিরের মেইন কমপ্লেক্স কিন্তু শুরু। দেখুন কি সুন্দর তৈরি করেছে। জুতো রাখতে পারবেন, লেখাই আছে। এই মন্দিরটার বিশেষত্ব হলো পুরোটাই হোয়সালা স্টাইলে তৈরি করা হয়েছে। অরিজিনাল মন্দিরটা অনেক আগে তৈরি হয়েছিল, কিন্তু একটা অন্য দিকে। পরে যখন কৃষ্ণা রাজা সাগর ড্যাম তৈরি হয় তখন মন্দিরটা ডুবে যায়। তারপর 70 বছর বাদে 2001 কি 2000 সালে মন্দিরটা আবার তৈরি করা হয়। কিন্তু মন্দিরটা অরিজিনালি যে জায়গায় ছিল সেখানে আর করা হয়নি, কারণ ওই জায়গাটা পুরোটাই ডুবে যায় বলে অন্য একটা দিকে মন্দিরটা আবার তৈরি করা হয়। আর নতুন পদ্ধতিতে, কিন্তু স্টাইলটা কিন্তু পুরনো সেই আগেকার দিনের হোয়সালা স্টাইল, যেটা এখানে পপুলার কর্ণাটকার, সেই স্টাইলেই মন্দিরটা তৈরি করা হয়েছে। বেণুগোপাল স্বামী টেম্পল, বুঝতেই পাচ্ছেন, গোপাল মানে কৃষ্ণর মন্দির। এটা হচ্ছে কি সেই কৃষ্ণা রাজা সাগর ব্যাকওয়াটার্স। দেখুন কত বিশাল। এই পাশে যে সুন্দর গার্ডেন মতন করা আছে, এগুলো কিন্তু খুব ওয়েল মেনটেন্ড। আর সবসময় এই ফাউন্টেনের থ্রু দিয়ে জল দেওয়া হচ্ছে গাছগুলোতে। এই হচ্ছে কি মেন মন্দির কমপ্লেক্স। আর এই চারিদিক দিয়ে রাস্তা করা আছে। কি হয়েছে? এখানে বসছো কেন? এখানে বসছো কেন? উঠে পড়ো। মন্দিরের ভেতরে ছবি তোলা যাবে না, তো বাইরে থেকেই দেখিয়ে দিচ্ছি। এখানে মন্দিরের বাইরেই একটা সুন্দর রথের একটা স্ট্রাকচার আছে, খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে। আর পুরো মন্দিরটাই কিন্তু হোয়াইট পাথরের, যার জন্য আরো সুন্দর লাগছে। অনেক পাখি আছে এখানে। এখানে কিন্তু অতটা গরম নেই, কারণ চারিদিকটাই এই জল দিয়ে ঘেরা, তো যার জন্য গরমটা অনেকটাই কম। এখন প্রায় 10:30 বাজে, কিন্তু সেই তুলনায় গরম খুবই কম, আর ঠান্ডা একটা হাওয়া চলছে এখানে। মন্দিরের চারিদিকে সুন্দর বসার জায়গাও করা আছে।
এখানে বসে খুব সুন্দর পুরো এই ভাস্ট যে জলের ব্যাকওয়াটারটা আছে এটার ভিউ কিন্তু নেওয়া যাবে। আর একটু বোধহয় বিকালের দিকে আসলে আরও ভালো লাগবে, গরমটাও কম থাকবে। আর তখন যদি এখান থেকে সানসেটটাও খুব সুন্দর দেখা যাবে। এখানে এটা বক, এই বিস্তীর্ণ জলাশয়। এরকম পাখি, এখানে কিন্তু খুব সুন্দর বার্ড ওয়াচিংও হতে পারে। যাদের বার্ড ওয়াচিং এর প্রতি ইন্টারেস্ট আছে তারা এখানে আসলে অনেক রকম পাখি দেখতে পাবেন। শিউলি ফুল পড়ে আছে এখানে প্রচুর, এরকম শিউলি গাছ। অনেক শিউলি আছে, দেখো শিউলি আরেকটা শিউলি, আরেকটা শিউলি, শিউলি গাছে কিন্তু এবার দেখুন পুরো নীল জল, আর উল্টো দিকে কিন্তু উল্টো দিকের পার খুব অল্প দেখা যাচ্ছে। মানে ক্যামেরায় হয়তো একদমই দেখতে পাবেন না, কিন্তু খালি চোখে তাও অল্প দেখা যাচ্ছে। এটা পুরোটাই হলো কৃষ্ণা রাজা সাগর ব্যাকওয়াটার্স। আর ওর পাড়ে এই মন্দির। এই মন্দিরটা কিন্তু আপনারা খুব ইজিলি কভার করতে পারেন যদি আপনারা মাইসোরে আসছেন ব্যাঙ্গালোর থেকে। একটু ডেভিয়েশন নিতে হয়, কিন্তু তাছাড়া খুবই মানে ইজিলি কভার করা যায়। ব্যাঙ্গালোর থেকে এখানে আসতে তো বড়জোর 3 ঘন্টা লাগবে, আর এখান থেকে মাইসোর যেতে আরও ধরুন আরও 40 থেকে 50 মিনিট। তো এটা কিন্তু একদমই মিস করার না, খুব সুন্দর মন্দির। এখন তো খুবই ফাঁকা, মানে অনেকটাই ফাঁকা ছিল। আমি জানি না লং উইকেন্ডে কতটা ভিড় থাকে, কিন্তু আপনাদের যা দেখালাম যতটা পার্কিং এরিয়া, পার্কিং করার কোনো সমস্যা হবে না, রাস্তা খুব ভালো। আপনার মেইন মাইসোর এক্সপ্রেসওয়ে থেকে যখন ডান দিকে ভেতরে ঢুকবেন প্রায় 25-30 কিলোমিটার মতন কিন্তু ভেতরের রাস্তা দিয়ে যেতে হবে, কিন্তু রাস্তাও খুবই ভালো। কিছু কিছু জায়গায় একটু রাস্তাটা খারাপ, কিন্তু তাছাড়া রাস্তা মোটামুটি ভালো। তো এই জায়গাটা ডেফিনেটলি রেকমেন্ডেড। মাইসোরে এদিকে আসলে অবশ্যই ঘুরে যাবেন এই মন্দিরটা, বেণুগোপাল স্বামী মন্দির।